ভাইজান এটা ইলিশ কত করে বিক্রি করেন আজকে? 180। এইটা গুড লাক। লঞ্চটা কিন্তু ছাড়ছে ইমিডিয়েটলি, সে আবার লঞ্চে উঠে পড়ছে। তিনি এই লঞ্চেরই যাত্রী ছিল, টাকা বেইট করতেছে। ওহো, আনফরচুনেট। এই কি খবর, কি অবস্থা, কি করতেছেন? নিশ্চয়ই রোলিং উইথ সাবিরের ভিডিও দেখতেছেন। আর আমার ভিডিওটা প্লে করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্যার পরিস্থিতিটাও কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে। এই বিষয়টা কিন্তু আশা করি আমাদের দেশবাসীর জন্য একটা গুড নিউজ। ওকে, আজকে কিন্তু 27 আগস্ট, রোজ মঙ্গলবার 2024। আজকে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 2টা লঞ্চ ছেড়ে যাচ্ছে। আছে কিন্তু পারাবত 11, তার সাথে আছে প্রিন্স আওলাদ 10। অবশ্য প্রিন্স আওলাদ 10 আছে আজকে ফার্স্ট ট্রিপে, পারাবত 11 আছে আজকে সেকেন্ড ট্রিপে। আমার পেছনের লঞ্চটাই কিন্তু পারাবত 11। ওকে, জালকাঠির আপডেটটা একটু দিয়ে রাখি। আজকে জালকাঠির লঞ্চ নেই, আজকে না বেশ কিছুদিন ধরে কিন্তু জালকাঠির রুটের লঞ্চ চলাচল বন্ধ আছে। এর পিছনে কারণ আছে সুন্দরবন বারো আছে ডকে, আর ফারহান সাহাতের সবকিছু ওকে থাকলেও যাত্রী সংকটের কারণে কিন্তু সেই মুহূর্তে চলাচল করতেছে না। ইনশাল্লাহ খুব দ্রুতই এই লঞ্চগুলো সার্ভিসে ফিরবে। সুন্দরবন বারো সার্ভিসে ফিরতে হয়তো বা 1 কিংবা 2 তারিখ লাগতে পারে, আর ফারহান সাহাত সে যে কোনো মুহূর্তেই কিন্তু সার্ভিসে আসতে পারে। তো চলেন আমরা আজকে একটু দেখে আসি যাত্রীর আপডেটটা কি, দেন আমরা চলে যাবো লঞ্চ সারা দেশের ভিডিওতে। আসার আগে সম্পূর্ণ ভিডিওর সাথে চলেন আজকের যাত্রীর আপডেটটা প্রিন্স আওলাদ 10 লঞ্চ থেকে শুরু করি, যেহেতু এটা আজকে ফার্স্ট ট্রিপে আছে। প্রিন্স আওলাদ 10-এ প্রবেশ করতেই নিচে মোটামুটি ভালোই লোকজনের সমাগম দেখতে পাচ্ছি। ওকে, প্রবেশ করলাম মেইন ডেকে। মেইন ডেকে ভালো পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে। আর যেতে যেতে ভাড়ার আপডেটটা একটু দিয়ে রাখতে চাই এখানে। আজকে ডেকের জন্য না হচ্ছে 300 টাকা, সিঙ্গেল ক্যাবিন 1000, ডাবল না হচ্ছে 2000, আর বাইক না হচ্ছে আজকে 400 টাকায়। পারাবত 11 কিংবা প্রিন্স আওলাদ 10, এই 2টা লঞ্চের একটাতেও কিন্তু সোফা নেই। সো সোফার প্রাইসটা আজকে আর থাকতেছে না। ওকে, যতদূর হেঁটে আসলাম পুরোটাই যাত্রী দিয়ে ফিল আপ। আমরা পিছনের দিকেও যাব, দেখবো ওই দিকে কী অবস্থা। প্রায় পেছন দিকের কাছাকাছি চলে আসলাম। তো এই দিকেও যাত্রীদের ভালোই অবস্থান দেখতে পাচ্ছি। পেছনের দিকে যেহেতু চলেই আসলাম, তো চলেন দেখি আজকে ক্যান্টিনে কি কি আছে। ভাইজান এটা ইলিশ কত করে বিক্রি করেন আজকে? 180। এইটা তেলাপিয়া কত করে? 180। আর এইটা রুই মাছ কত করে? আর চিকেন 160। ভর্তা কি থাকতেছে আজকে? 20 টাকা করে। আলু ভর্তা থাকতেছে, আর থাকতেছে সালাদ। প্রাইসটা জানতে পারলেন প্রিন্স আওলাদ 10-এর। এই হচ্ছে ইঞ্জিন রুম, এইখান থেকে যাত্রীদের সমাগম দেখতে পাচ্ছি পেছন দিক থেকে শুরু করে। আগেই বললাম ভালোই যাত্রী হয়েছে নিচতলার ডেকে। এখন আমরা চলে যাব দোতলার ডেক দেখতে, দেখবো ওইদিকে কী অবস্থা। যেহেতু নিচতলার ডেক হাউসফুল, সো এদিকেও ভালো পরিমাণে যাত্রী থাকবে। অলরাইট, প্রিন্স আওলাদ 10-এর দ্বিতীয় তলাও কিন্তু আজকে ভালো পরিমাণে যাত্রী আছে। আর সময়টা যদি একটু উল্লেখ করি, এখন কিন্তু 8:52। লঞ্চ ছাড়তে আর 8 মিনিট বাকি আছে। আমরা চলে যাব পারাবত 11 লঞ্চে। এখন আপনারা দেখলেন প্রিন্স আওলাদ 10-এর যাত্রীর আপডেট। এখন চলে যাব পারাবত 11-তে। পারাবত 11-তে কিন্তু সিঁড়ি গুটিয়ে নিচ্ছে, সো আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে। আসলাম নিচতলায়, একদম ফ্রন্টে। বাইক দেখতে পাচ্ছি না, এদিকে পেছনে আছে। প্রবেশ করলাম কিন্তু মেইন ডেকে। প্রিন্স আওলাদ 10-এর সাথে যদি কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে অনেকটাই যাত্রী কম লাগতেছে আমার কাছে পারাবত 11-তে। আর যাত্রী ঘনত্বটা পারাবত 11-তে কম, বাট খারাপ না। আলহামদুলিল্লাহ, আজকে পারাবত 11 যা যাত্রী পাইছে মোটামুটি ভালোই। এরকম থাকলেও অ্যাকচুয়ালি হয়, কিন্তু জালকাঠি লঞ্চগুলোর যেই আপডেট দেখলাম বা আপনাদেরকে যে আপডেটগুলো দেখাইলাম, এইভাবে চললে আসলে লঞ্চগুলোর সার্ভিস দেওয়াই মুশকিল। ওকে, চলে আসলাম পেছনের দিকে। এদিকে তো বেশ কিছু বাইক আছে, এদিকেও মানুষ আছে, বাট অনেক স্পেস কিন্তু খালি। চলে যাব সেকেন্ড ডেকে, মানে সেকেন্ড ফ্লোরের ডেকে। আমার না, বেশ খারাপ সিঁড়ি পারাবত 11-র।
সেকেন্ড ফ্লোরের ডেকটা একটু ফাঁকা, বাট খালি না। যাত্রীর চাপ থাকলেই যে খালি স্পেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো এভাবে খালি পড়ে থাকতো না। ওকে, এই দেখলেন আপনারা পারাবত 11 লঞ্চের যাত্রীর আপডেট। তো লঞ্চগুলো হুইসেল বাজাচ্ছে, হর্ন দিচ্ছে। আমরা চলে যাব লঞ্চ সারা দৃশ্য ভিডিওতে। আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। দর্শক, সময় হচ্ছে এখন 9টা বাজে 5 মিনিট। আজকের হাসকাট হিসেবে ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলা 10 লঞ্চকে। এই মুহূর্তে ট্রলার ছুটে যাচ্ছে লঞ্চের দিকে। একজন যাত্রী লঞ্চ মিস করছে, আর একটু আগে আসলে তার হয়তোবা এই ভোগান্তিটা নিতে হতো না। ওকে, প্রিন্স আওলা 10 মোটামুটি গতি নিয়ে কিন্তু পেছনের দিকে যাচ্ছিল, এখন কিছুটা স্লো অবস্থায় আছে। প্রিন্স আওলা 10 লঞ্চের কিন্তু সামনে প্রচুর সংখ্যক যাত্রী লঞ্চ ছাড়া দৃশ্য উপভোগ করতেছে, দেখতে পাচ্ছেন। প্রিন্স আওলা 10 সে কিন্তু পারাবত 11 আড়াল হয়ে গেল, দেখতে পাচ্ছেন। ট্রলারে যাত্রী ওঠানোর তড়িঘড়ি খুব ব্যাপক চলতেছে। গুড লাক, লঞ্চটা কিন্তু ছাড়ছে খুব ইমিডিয়েটলি। সে আবার লঞ্চে উঠে পড়ছে। তিনি এই লঞ্চেরই যাত্রী ছিল, টাকা বেইট করতেছে। ওহো, আনফরচুনেট, না না, আলহামদুলিল্লাহ টাকাটা পানিতে পড়ে নাই। যাই হোক, 9টা বেজে 8 মিনিট, ব্যাক গিয়ারে পারাবত 11 লঞ্চ মৃদু হর্নের সাথে সে কিন্তু ব্যাক গিয়ারে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। পারাবত 11 লঞ্চের ব্যাক গিয়ার স্পিডটা খুবই স্লো, কারণ ওই সাইডে কিন্তু আছে প্রিন্স আওলা 10। ট্রলার কিন্তু কঠিন টান দিল। কোনটা উঠবে এই যাত্রী, প্রিন্স আওলা 10-এ নাকি পারাবত 11-তে? প্রিন্স আওলা 10-কে ধরতে মুশকিল হয়ে যাবে ট্রলারটির, বাট পারাবত 11-তে যদি এই যাত্রীরা উঠতে চায় তবে কিন্তু ইজিলি তারা লঞ্চটিতে উঠতে পারবে। প্রিন্স আওলা 10 ফ্রন্টের দিকে ভালোই স্পিডে এগিয়ে যাচ্ছে। বলছিলাম পারাবত 11 খুব স্লোলি ঘুরতেছে, এখনো কিন্তু ট্রলারের হাঁক ডাক চলতেছে। ওই গেল, তাড়াতাড়ি আসেন, যাত্রী কিন্তু উঠতেছে এই মুহূর্তেও। পারাবত 11 সে কিন্তু তার ঘোড়ার স্পিডটা, মানে ব্যাক গিয়ারের স্পিডটা এখন একটু বাড়ালো, আর হয়তো বা কিছুটা ঘুরেই ফ্রন্টের উদ্দেশ্যে টান দিবে। এখনো ট্রলার যাচ্ছে ওইদিকে, মানে ট্রলারে যাত্রী আছে, তারা এই লঞ্চটিতে উঠবে। দুইটা ট্রলার ওইদিকে দেখতে পাচ্ছি, একটা অলরেডি পারাবত 11 লঞ্চের কাছে পৌঁছায় গেছে। দর্শক, পারাবত 11 কিন্তু ফ্রন্টের দিকে গতি বাড়াচ্ছে, আর ওইদিকে কিন্তু আওলাদের এটা এই যে লগোটা আছে সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, ওকে, পারাবত 11 লঞ্চের কিন্তু ঘোরানো শেষ। ফ্রন্টের উদ্দেশ্যে এবার তুমুল গতিতে কে যাবে ঢাকা সদরঘাটে আগে, সেটা অবশ্যই কমেন্ট করবেন।